আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আসলাম। প্রথমে তেল গরম করে পেঁয়াজটা লাল করে নিতেছি, নিয়ে পরে এখানে একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন মশলা দিব। বড় রুই মাছ দিয়া লাউ দিয়ে রান্না করতেছি। এখন হলুদের গুঁড়া দিব। দেখতে থাকেন আমি কিভাবে রান্না করতেছি লাউ দিয়া মাছ। এখন মরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো। এখন দিব ধনিয়া গুঁড়ো। হালকা মশলা দিয়ে লাউ রান্না করতে হয়। এখন দিলাম জিরা ধনিয়া গুঁড়ো। এখন দিব একটু করে এলাচ, দারচিনি, গরম মশলার গুঁড়া। তারপরে এখন লাড়াচাড়া দিতেছি। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। এখন কষানোর পরে লাউ দিয়ে দিব। মাছ কষিয়ে নিচ্ছি মাছ। দেখতে থাকেন আমি কিভাবে লাউ রান্না করতেছি। এখন মাছটা আস্তে আস্তে করে তুলে নিব। কষানো শেষ। তুলতেছি আস্তে করে, জোরে লাড়া দিলে তো আবার মাছগুলা ভেঙে যাবে। এখন দিয়ে দিব লাউ দিয়ে দিব। এখন লাউ এই লাউগুলা সব দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ লাড়াচাড়া করব। লাড়াচাড়া করে তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। কিছুক্ষণ পর আবার লাড়াচাড়া দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। মশলাটা পুড়ে গেলে তো তরকারির কালারটা কালো হয়ে যাবে। দেখতে থাকেন আপুরা কিভাবে আমি লাউ রান্না করতেছি। এখন আবার ঢাকনা দিয়ে দিলাম। এখন লাউটা কষানো শেষ। এখন মাছ দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব। হালকা ঝোল থাকবে, বেশি ঝোল আবার ভালো লাগে না। এখন ঝোল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এখন আবার ধনিয়া পাতা দিচ্ছি লাউ রান্নার শেষের দিকে। এখন আপনারা দেখেন অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে যদি রান্নাটা ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, ফলো করে দিবেন। দেখেন অনেক সুন্দর দেখতে, লোভনীয় মনে হচ্ছে। যে জিনিস দেখতে ভালো লাগে সেটা খাই